অহা 2 মে আৰু 7 মেত দুটা পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব ৰাজ্যত পঞ্চায়ত নিৰ্বাচন। বৰাক উপত্যকাৰ 3খন জিলাতো অনুষ্ঠিত হ'ব পঞ্চায়ত নিৰ্বাচন। কিন্তু 2 মেৰ নিৰ্বাচনৰ বাবে বিপাঙত পৰিছে হাইলাকান্দিৰ টিডিচি ইভেন্ট সেমিষ্টাৰৰ হাজাৰ হাজাৰ পৰীক্ষাৰ্থী। টিডিচি ইভেন্টৰ দ্বিতীয়, চতুৰ্থ আৰু ষষ্ঠ সেমিষ্টাৰৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব অহা 1 আৰু 3 মেত। কিন্তু 2 মেত পঞ্চায়তৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ বাবে হাইলাকান্দি জিলা প্ৰশাসনে সকলো ধৰণৰ যাত্ৰীবাহী চৰকাৰী বেচৰকাৰী যান-বাহন নিৰ্বাচনৰ কামৰ বাবে নিয়োজিত কৰিছে। কিন্তু 1 মেৰ টিডিচি ইভেন্ট সেমিষ্টাৰৰ পৰীক্ষা আৰু পঞ্চায়ত নিৰ্বাচনৰ আগদিনা এই পৰীক্ষা হোৱাৰ বাবে চিন্তিত হৈ পৰিছে পৰীক্ষাৰ্থীসকল। কিয়নো নিৰ্বাচনৰ আগদিনা আৰু পিছদিনা পৰীক্ষা কেন্দ্ৰলৈ অহা যোৱাৰ বাবে যাত্ৰীবাহী বাহন নাথাকিলে কেনেকৈ উপস্থিত হ'ব পৰীক্ষা কেন্দ্ৰত ছাত্ৰ-ছাত্ৰীসকল। হাইলাকান্দি জিলাৰ শ্ৰীকিষাণ সাৰদা কলেজৰ টিডিচি ইভেন্ট সেমিষ্টাৰ প্ৰায় 2000ৰ লগতে জিলাৰ বিভিন্ন কলেজৰ প্ৰায় 8000 ছাত্ৰ-ছাত্ৰী উক্ত দিনটোত পৰীক্ষাত বহিব। আজি হাইলাকান্দিৰ শ্ৰীকিষাণ সাৰদা কলেজৰ ABVPৰ কমিটিয়ে জিলা আয়ুক্তক এই সন্দৰ্ভত এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছে। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি নগর শাখার পক্ষ থেকে আমরা আজ ডিসি মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম আমরা দিয়েছি, যেটার মুখ্য বিষয় ছিল যে আমরা জানি যে আগামী 2 তারিখ আমাদের পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং আমাদের ইভেন্ট সেমিস্টারের 1 তারিখ এবং 3 তারিখে এক্সাম রয়েছে। তার জন্য আমরা এটাই বিষয় যে এই সময় নির্বাচনের সময়ে গাড়ি ঘোড়ার ব্যবস্থা কিভাবে থাকবে, স্টুডেন্ট কিভাবে আসবে, গাড়ির কোনো ব্যবস্থা থাকবে না এবং রাস্তাতে অনেক ট্রাফিক থাকতে পারে। সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা স্থানে এসে এক্সাম কিভাবে তারা দেবে, সেটার জন্য আমাদের একটাই রিকোয়েস্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সকল ছাত্রছাত্রীদের জন্য একটাই রিকোয়েস্ট যে এক্সামের রুটিনটা যাতে রিশিডিউল করা হয়, না হলে গাড়ির কোনো ব্যবস্থা করে দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের ভিতরে এসে এক্সাম দিতে পারে। এটা তো আমাদের পুরো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেক কলেজের এক্সাম একসাথে হয়, যেহেতু আমরা আস্থা হাইলাকান্দি বরাকবেলি আসাম ইউনিভার্সিটির আন্ডারে হয়, তাহলে সেটা আমাদের পুরো একসাথে হবে। তাই 1 তারিখে এক্সাম রয়েছে এবং 3 তারিখও রয়েছে, কিন্তু 2 তারিখে আমাদের ইলেকশন রয়েছে। কিন্তু এই সময় কিভাবে আসবে এবং এমনকি আমাদের এবারে আরও একটি ঘটনা হয়েছে যে 21 তারিখ 20-23 তারিখ এরকম আমাদের রেগুলার 3টি এক্সাম রয়ে গেছে, যেটা কোনো গ্যাপ নাই। তাই আমি রিকোয়েস্ট করব যে আমাদের যাতে একটু গ্যাপ দেওয়া হয় এবং একদিন হলেও গ্যাপ দিয়ে এক্সাম নেওয়া হয়, যেহেতু এটা ফাইনাল এক্সাম। আর এমনকি আমাদের যেটা 6 মাস যেটা টাইম পেতে হয় একটা সেমিস্টারের জন্য, সেই সময়টাও আমরা পাইনি। আমাদের হাইলাকান্দির জেলা শাসকের কাছে আমরা এখনই, তিনি আমাদের কলেজে যেহেতু ইলেকশন হচ্ছে তো তিনি আমাদের কলেজে ভ্রমণে এসেছিলেন ওনার ভিজিটে। তো এর মধ্যে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে হাইলাকান্দি নগরের পক্ষ থেকে আমরা ওনাকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, যার মধ্যে উল্লেখ রয়েছে যে আগামী 1 এবং 3 তারিখ, যেহেতু 2 তারিখ ইলেকশন, 1 তারিখ আমাদের পরীক্ষা রয়েছে, 3 তারিখও আমাদের পরীক্ষা রয়েছে। যেহেতু আমাদের ওই সময়গুলোতে পরীক্ষার ঠিক সময়ের পূর্বে যদি কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা সেন্টারে যদি আসতে না পারে, সেটার জন্য দায়ী কে থাকবে। যদি ইলেকশন কমিশনের আন্ডারে যদি কোনো ধরনের কোনো অসুবিধে হয় ছাত্রছাত্রীর, তাহলে সেটার দায়ী কে থাকবে। আমরা ডিসিকে অনুরোধ করেছিলাম যে উনি একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। উনি বলেছেন উনি অথরিটি নেই উনার গাড়ি ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য। একজন ডিসি, উনি বর্তমানে রিটার্নিং অফিসার, যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, উনি রিটার্নিং অফিসার। উনি বলছেন যে ছাত্রছাত্রীদের ইলেকশনের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে উনার কোনো বক্তব্য নেই, সাংবাদিকের সামনেও উনি বক্তব্য দিতে মানা করেছেন। এবং সেই হেতু আমাদের শ্রীকিষাণ সারদা কলেজে প্রায় 3000 ছাত্র পরীক্ষায় বসতে চলেছে এবং যদি আমি জেলার কথা বলি প্রায় 8000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। এই যে 8000 ছাত্রছাত্রীর পরীক্ষার ভবিষ্যৎ, সেটা কি উনি দেবেন? কিসের জন্য আসার সমস্যা হতে পারে? কিসের জন্য? আমরা জানি যে 1 তারিখে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে গাড়ির প্রবলেম রয়েছে। আমাদের পরীক্ষা শুরু হবে 1:30টা থেকে, সকালের একটি শিডিউল রয়েছে 9:30 থেকে 12:30, আর বিকালের একটি রয়েছে দুপুর 1:30 থেকে বিকাল 4:30। তো এই যে 4:30টার যে গ্যাপ রয়েছে, 1:30 থেকে 4:30টার যে টাইম শিডিউল রয়েছে, 4:30টার সময় আমাদের পরীক্ষা শেষ হবে। তারপর আমাদের শ্রীকিষাণ সারদা কলেজের ছাত্রছাত্রীর ঘর লালাতে, গারমুড়াতে, তারপর আপনার সনবিলে ওই ছাত্রছাত্রী কিরকম এই সময়ের মধ্যে
গিয়ে ঘরে পৌঁছতে পারবে। আমাদের সেন্টার এখন পর্যন্ত মানে আমাদেরকে কোনো ইন্স্যুরেন্স দেওয়া হয়নি যে এসএস কলেজে হবে, যেহেতু এসএস কলেজে ইলেকশন ওনারা করছেন, ইলেকশন কমিশন, স্ট্রং রুম রয়েছে, কাউন্টিং রুম রয়েছে, সবকিছু রয়েছে এসএস কলেজে। এসএস কলেজে সবটি রুম ডিসি উনি ওনার নেতৃত্বে নিয়ে নিয়েছেন, কারণ ইলেকশন। তো আমাদের যেহেতু ছাত্র, আজকের ভবিষ্যৎ বলা হয়, সেটা কোথায়? ডিসি কেন এটাকে মাথা নিচ্ছেন না, মতলব উনি কেন সেটাকে মানে এত গুরুত্ব দিচ্ছেন না, সেটাই হচ্ছে আমাদের বিষয়। এবার তোমাদের দাবি কি? আমাদের দাবি যে 1 তারিখ এবং 3 তারিখ যেহেতু পরীক্ষা রয়েছে, এই দুটি দিন পরীক্ষা যাতে না হয়, এবং আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর আসাম ইউনিভার্সিটি, ওনার কাছেও আমাদের একটা রিকোয়েস্ট রয়েছিল, আমরা ওনার কাছে দেখা করেছি, ওনাকে আমরা ইনফর্মও করেছি যে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা আপনার 3 দিন, রেগুলার 3 দিন 4 দিন পরীক্ষা রয়েছে, সেটাতে একজন ছাত্র, ফাইনাল সেমিস্টারের ছাত্র বা ছাত্রী কিভাবে সেটা পরীক্ষা দেবে? ফাইনাল সেমিস্টার একটি কম হলেও একদিনের গ্যাপ থাকা দরকার, কিন্তু ওনারা যেটা আপনার ইস্যু করেছেন, রুটিন ইস্যু করেছেন, রুটিনের মধ্যে কোনো গ্যাপ নেই। 4 তারিখ রয়েছে, 5 তারিখ রয়েছে, 20 তারিখ রয়েছে, 21 তারিখ রয়েছে, 22 তারিখ রয়েছে মেতে। সেটা কিভাবে একটা ছাত্র বা ছাত্রী দিতে পারবে? সেটা নিয়ে আমাদের দাবি এখন যে ওনারা খুব অতি শীঘ্রই আমাদেরকে একটি রাস্তা বের করে দিন, না হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খুব বড় একটি বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। হাইলাকান্দিৰ পৰা সুৰজিৎ দে ৰিপৰ্ট, এনি ভাৰত 24।